দিল্লির ফিরোজ শাহ কোটলার ভয়ঙ্কর কাহিনী। দিল্লির অন্যতম ভয়ঙ্কর জায়গাগুলির মধ্যে ফিরোজ শাহ কোটলা কেল্লা এক রহস্যময় স্থান হিসেবে পরিচিত। এই প্রাচীন কেল্লাটি ফিরোজ শাহ তুঘলক নির্মাণ করেছিলেন 1354 সালে। যদিও এটি একসময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল, আজ কেল্লাটির ধ্বংসাবশেষের মধ্যে লুকিয়ে আছে অদ্ভুত ও ভীতিকর ঘটনা। কেল্লার গাছমোছনে পরিবেশের পেছনে রয়েছে কিছু অদৃশ্য আত্মার উপস্থিতি, যাদের স্থানীয় মানুষরা জিন বলে বিশ্বাস করেন। প্রতি বৃহস্পতিবার এখানে অনেক মানুষ মোমবাতি ও ধূপ জ্বালিয়ে আসে, কারণ তারা বিশ্বাস করে এই জিনেরা মানুষকে সাহায্য করতে পারে। তবে রাত নামলেই কেল্লায় ঘটে অন্যরকম ঘটনা। বলা হয়, সন্ধ্যার পর কেল্লার ভেতরে এক অদ্ভুত অশরীরী আওয়াজ শোনা যায়। হঠাৎ করেই কেউ কাঁধে হাত রাখার অনুভূতি পায়, অথবা পেছন থেকে ফিসফিস করার শব্দ আসে, অথচ আশেপাশে কেউ থাকে না। রাত বাড়ার সাথে সাথে কেল্লার বাতাস ভারী হয়ে ওঠে, আর অদৃশ্য উপস্থিতি আরও স্পষ্ট হয়ে ওঠে। একবার আকাশ নামে এক তরুণ কেল্লার ভেতর সন্ধ্যার পর প্রবেশ করেন। তিনি এইসব গল্পে বিশ্বাস করতেন না, তাই প্রমাণ করতে চেয়েছিলেন যে সবই গুজব। কেল্লার অন্ধকার কোণায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তিনি অনুভব করেন কেউ যেন তার পেছনে হাঁটছে। ঘুরে দাঁড়িয়ে কিছুই দেখতে পাননি, কিন্তু মাটি থেকে হালকা শীতল বাতাস উঠতে থাকে, আর ধীরে ধীরে তার চারপাশে অদ্ভুত ছায়ামূর্তি জমতে থাকে। আকাশ দৌড়াতে চেষ্টা করেন, কিন্তু তার পা যেন মাটিতে আটকে যায়। সেই অদৃশ্য শক্তি তার গলা চেপে ধরে, আর চারপাশে শোনা যায় অজানা ভাষায় ফিসফিস। কোনোভাবে তিনি মুক্ত হয়ে দৌড়ে কেল্লা থেকে বেরিয়ে আসেন, কিন্তু সেই রাতের পর থেকেই আকাশ ভীষণ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা বলে, যারা কেল্লার জিনদের বিরক্ত করে, তারা কখনো নিরাপদে ফিরে আসে না। আজও সন্ধ্যার পর এই কেল্লায় কেউ পা রাখতে। For more interesting amazing videos, subscribe my channel. Please like and share, and of course comment below. And one more thing, be the king in animation world.